কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে আসছি আজকে। অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেন আমাদের এই বিজনেস নিয়ে। আসলে আমরা সবসময় বলি বিজনেস নিয়ে, আমাদের বিজনেসটা কি, আমাদের বিজনেসে কি কাজ করতে হয়, আমরা কিন্তু সবসময়, আমি জয়নাব আপু বা আমার যেসব বিজনেস পার্টনাররা আছে সবাই আমরা বলি। তারপরেও দেখা যায় যে অনেক ধরনের কোশ্চেন আমাদের প্রতিনিয়ত করছে। তো সেই ছোট ছোট কোশ্চেন নিয়ে আজকে এই লাইভটি সাজানো। অনেকেই বলে প্রথমে মানে খুব ইচ্ছে তাদের বিজনেসটা করার, চিন্তা করে যে না সবার মতো আমরাও করব বা বাসায় থেকে নিজের একটা আইডেন্টিটি তৈরি করব, কিন্তু বলছে যে হাজবেন্ড চাইছে না আমি আসলে অনলাইনে কিছু একটা করি, বা আমার খুব ইচ্ছে, তো আমি কি করব। তখন আসলে আমার মনটা একটু খারাপই লাগে যে আসলে উনি চাচ্ছে বা ওনার হাজবেন্ড চাচ্ছে না, সাপোর্ট করছে না, উনি চাইছে বিজনেসটা করার জন্য। তো সেই সব বোনদের জন্য আপনি কি বলবেন জায়নাব আপু? আমি আপনাকে একটা ফার্স্ট কোশ্চেন করলাম। কোয়েশ্চেনটা আসলে আমাদের মেয়েদের জন্য অনেক মানে প্রবলেম, মানে এটা অনেক এই প্রবলেমটা আসতেছে। দেখা যায় যে হাউস মমরা, বিশেষ করে এটা কিন্তু হাউস মমরা, আবার সারপ্রাইজিংলি যারা জব করে তাদের থেকে মানে ইয়াটা শোনা যায় যে হাজব্যান্ড চাচ্ছে না, আমি কি করব, আমি তো করতে চাই। সো আপু, আমি এখানে দুইটা পার্টিকুলার কেসেস, একটা হলো হাউস মমস আর একটা হলো জব মমসরা, যারা জব ওয়ার্কিং মমসরা। হাউস মমদের ক্ষেত্রে আমি এটা বলবো যে আপনি যে চাচ্ছেন, আপনি আসলে কত স্ট্রংলি চাচ্ছেন। যেমন আমার ক্ষেত্রে আপু, আমার হাজবেন্ডও চায় না আমি কোনো জব করি, ঠিক আছে। তো এখন যদি আমার হিস্ট্রি দেখেন, আমার হিস্ট্রির মধ্যে কিন্তু দেখা যায় যে আই বিন ট্রাইং থিংস। সো ইটস নট লাইক আমি জাস্ট দেখলাম এই বিজনেসের কথা শুনলাম আমার শখ জাগলো, এরকম না আপু। আমার ভিতর থেকে অলওয়েজ একটা চেতনা ছিল যে আই মাস্ট ডু সামথিং। ওই ডিজায়ারটা আমার অনেক স্ট্রং। সো আমি হাউস মমদেরকে বলবো যে আপনারা যে বলতেছেন যে আপনি চাচ্ছেন কিন্তু হাজবেন্ড দিচ্ছে না, সো এখানে কোয়েশ্চেনটা হলো হাউ স্ট্রংলি ডু ইউ নিড দিস বিজনেস, হাউ স্ট্রংলি আপনার পারপাসটা কি, আপনি কেন করতে চান। আপনি কি শখ, আপনার হাজবেন্ড সব কিছু দিচ্ছে, আপনি কি শখের কারণে করতে চাচ্ছেন? আর আপনি কি ওরকম কিছু করেন যে হাজবেন্ডের ভিতরে একটা ডিস্ট্রাস্ট তৈরি হয়েছে যে ও তুমি শখের ঠেলা একটা কাজ করো, দেন ইউ জাস্ট লিভ ইট, আমার টাকাগুলা নষ্ট করে, এন্ড দেন ইউ ওয়াক অ্যাওয়ে। আপনার যদি এরকম কিছু হিস্ট্রি থাকলে ওকে। আবার এখানে অনেক কিছু আছে যে অনেক হাজব্যান্ডরা আসলে মানে মানে মুঠের উপর রাখতে চায়। হোয়াট এভার সিচুয়েশন আপু, সিন্স আই ওয়াক দ্যাট রোড, আমি একটাই বলবো, এবং আমার সাথে আমার টিমে পার্টিকুলারলি, আমার যে টিমের মধ্যে মমস গুলো আছে তাদের অধিকাংশ হাজব্যান্ডরা দে ডোন্ট ওয়ান্ট দেম টু ডু, কিন্তু তারা কিন্তু করতেছে, তারা সিক্রেটলি গিয়ে করতেছে। সো আপনার যদি ডিজায়ারটা সেরকম স্ট্রং হয়, আমি ডিপলি বিশ্বাস করি ইউল ফাইন্ড এ ওয়ে। কারণ যখন আমরা একটা মেয়েরা কিছু চাই, আমরা ওটা নিয়ে ন্যাক করতে পারি, আমরা ওটার পিছিয়ে লেগে থাকতে পারি, যতক্ষণ পর্যন্ত সেটা না আদায় করছি আমরা সেই নাসুর বান্দা। এই জিনিসটা আমাদেরকে আল্লাহ পাক তৈরি দিয়েছে, মানে ইটস দেয়ার ইন আওয়ার সিস্টেম। এই জিনিসটা আমরা পারি। যখন আমরা কিছু চাই, জ্ঞান করে হলেও আমরা জামাইদের থেকে আদায় করে নেই, এটা আমাদের সেই কোয়ালিটিটা আছে। ওই যে সফটনেস দেওয়া হোক, জেদ করে হোক, হোয়াট এভার ওয়ে উই ডু দ্যাট। সো আপনি যদি সত্যিকার ভাবে একটাই কথা দ্বারা, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট, নাথিং ক্যান স্টপ ইউ। কারণ আমি খালি, আপনি আজকে হাজব্যান্ডের কথা বলতেছেন, আমি এরকম একটা মমের কথা শুনছি যে সে বলছে যে আমি খুব করতে চাই আপু, আমি এটা শেষ দিকে ছাড়বো। কি হয়েছে, তার মেয়ে তাকে না করছে, আর সে বাস ডান হয়ে গেল। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট আসলে তার ডিজায়ার লেভেলটা খুব মিনিমাম ছিল। সুতরাং সে মেয়ে হাজব্যান্ড অজুহাত দিয়ে ডান হয়ে যায়। নাও ইন দি কেস অফ ওয়ার্কিং মমস তারা কিন্তু ওয়ার্ক করতেছে, কিন্তু আমি যেখানে কনফিউজ হলো, আপনি জব করতেছেন, আপনি কিন্তু এখানে আর্নিং করতেছেন, আপনার এখানে হাজব্যান্ডে দিবে না এই কথাটা ইউজ করেন কেন? এগেন আমার কাছে মনে হচ্ছে ইটস অ্যান এক্সকিউজ।
You're just giving an excuse. So আপু আমার কাছে এইটা ডিপলি স্ট্রংলি মনে হয় যে যারা সত্যিকার ভাবে করতে চাচ্ছে, কারণ আমাদের যে স্পেশাল বাঙালি কমিউনিটির মধ্যে হাজারের উপর বাংলাদেশি আর 90% কিন্তু মমসরা। সো এটা কিন্তু আলাদা না, আপনি জাস্ট ইউনিক কেস না, আমাদের 90% মমস and 70% আর দিস ইজ দ্য সিচুয়েশন। তো তারা কেমনে করলো, তারা কেমনে বিজনেসটা শুরু করলো? সো প্লিজ আস্ক ইউরসেলফ ওয়েদার আপনি সত্যি করতে চান আর কেন করতে চান। হাউ স্ট্রং ইজ ইউর রিজন, হাউ স্ট্রং ইজ ইউর ডিজায়ার। এতটুক দিয়ে আমি আই হোপ আমার সিচুয়েশন অনুযায়ী আমি কথাগুলো বললাম আপু। তো আমি নেক্সট একটা কোশ্চেনে চলে যাব। আমি কমেন্টে অনেক কোশ্চেন এসেছে, আমরা এগুলা নিয়ে দেখি। আমাদের কোশ্চেন করেছে শাহিদা আক্তার, আপনাদের বিজনেসটা সম্পর্কে জানতে চাই, ভালোভাবে বুঝিয়ে বলবেন প্লিজ। এটা এটা আমরা সবসময় বলি, আসলে ভালোভাবে এর থেকে কিভাবে বলে আমরা জানি না। আমরা আসলে সবকিছুই বলে দেই স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা বিজনেসটা জানবেন। তারপরেও আমি বলবো যে জাইনা আপু, আপনি যদি কিছু বলতে চান আমার সাথে একটু অ্যাড করবেন প্লিজ। জি আপু, ভালোভাবে বুঝিয়ে বলবেন। আপু এটা নিউ একটা কনসেপ্ট টেকনোলজি ইউজ করে আমরা মার্কেটিংটা করতেছি। আমাদের বিজনেস একটা অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস। সো আমি সিম্পলি ভাবে বলবো যে কোনো একটা বিজনেসের আপু 3টা কম্পোনেন্ট থাকে। একটা হলো প্রোডাকশন, যেখানে হয় প্রোডাক্ট তৈরি করা, এবং এই প্রোডাক্ট তৈরি করার পর এটা সেল করতে হয়। তো সেল যে করবেন, তো আপনি মার্কেটিং না করলে তো সেল করতে পারবেন না। সো প্রতিটা বিজনেস 3টা কম্পোনেন্ট থাকে। আবার প্রতিটা বিজনেসের মধ্যে প্রোডাক্টটা ইট কুড বি ট্যাঞ্জিবল অথবা নন ট্যাঞ্জিবল, মানে ফিজিক্যাল একটা প্রোডাক্ট অথবা নন ফিজিক্যাল প্রোডাক্ট। হ্যাঁ, যেটা আপনি ধরে ইয়ে করতে পারেন, অথবা অন্যটা ধরা যায় না, যেমন সার্ভিস বেসড। হ্যাঁ, যেমন লয়াররা সার্ভিস বেসড কাজ করে, তারপর ডাক্তাররা সার্ভিস বেসড কাজ করে। ডাক্তারদেরও তো বিজনেস আছে, লয়ারদেরও তো বিজনেস আছে। হ্যাঁ, কনসাল্টিং, তারপর এরকম অনেক কিছু আছে যে the product is not something you can touch and you don't ship it. So সার্ভিস দেওয়া হয়। আমাদের বিজনেসের মধ্যে আপু প্রোডাক্ট আছে। সো আমাদের মেইন প্রোডাক্টটা হলো আমাদের ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। সো আমাদের সিস্টেম আছে, আমাদের প্ল্যাটফর্মটাকে আমরা মার্কেটিং করি। সো আমাদের প্রোডাক্টটাই মেইন প্রোডাক্ট, যে প্রোডাক্ট আমরা সবসময় অ্যাডভার্টাইজ করতেছি হলো আমাদের ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। কারণ এই প্ল্যাটফর্মের মধ্যে এরকম একটা হাই ভলিউম টেকনোলজি আছে যেটার মাধ্যমে আপনার এভরি আদার থিং যেগুলো নিয়ে আমরা অনেক হেডেক করি সেগুলো টেকেন কেয়ার হয়। সো আমাদের পার্টটাই খালি মার্কেটিং করা। এই থেকে সিম্পলি কি আর কি বোঝানো যায় আপু? এর থেকে বেশি বুঝতে হলে আপনার আসলে স্টেপ বাই স্টেপ, আমাদের মডেলটা তো স্টেপ বাই স্টেপ আপনার জানতে হবে। সো বেসিক্যালি আপু একটা জিনিস কি, আমরা আপনাদেরকে ইনফরমেশন দিই, আমাদের কাজটাই আপনাদেরকে বোঝানো যে দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো ইটস নট সামথিং আপনি এক বছরে শিখে ফেলবেন, জানবেন, কারণ লটস অফ থিংস উই লাইক অনেক ওয়ার্ডস ইউজ করা হয়েছে যেগুলো অ্যাকচুয়ালি আমি নিজেই কখনো শুনি নাই আপু। দো আমি অনলাইনে অনেক গবেষণা করছি, বাট আমি নিজে কখনো শুনি নাই যে এই যে যেমন অটোমেটেড প্লাগড ইন সিস্টেম, এই ওয়ার্ডগুলো কখনো শুনি নাই। বাট দিস ইজ হোয়াট উই আর ডুইং। আমরা এই লাইভ করে আমরা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে এগুলো আপনাদেরকে এডুকেট করতেছি যে এইগুলা সিস্টেম, এগুলা দিস ইজ হোয়াট ইট মিনস। সো এক বছরে কিন্তু জানানো বোঝা যায় না যে আমি বুঝলাম ঠাস ঢুকে পড়লাম, ইটস নট লাইক দ্যাট। সো এই সংক্ষেপে এটাই আপু। মনি বেগম বলেছেন রেজিস্ট্রেশন করার জন্য যে সাইন আপ মানিটা দিতে হয় সেটাতে ব্যাংক কার্ড ইউজ করতে হয় দেখলাম। মেবি যদি ব্যাংকের সবকিছু হ্যাক হয়ে যায় একটা ভয় কাজ করে। তো আমি বলবো জাইনা বাবু, আপনি এটা আসলে আমার মনে হয় এটা সবার ভিতরেই মনে হয় কাজ করে, বেশিরভাগ মানুষের ভিতরে যে হ্যাঁ। আমি একটু কোয়েশ্চেন পড়িনি, আমি একটু স্লো পড়া, বাংলাতে পারি পড়তে। রেজিস্ট্রেশন করার জন্য যে সাইন আপ মানিটা দিতে হয় সেটাতে ব্যাংক কার্ড দিতে হয় দেখলাম। যদি আমার ব্যাংকের সবকিছু হ্যাক হয়ে যায়, এটা
এটা একটা ভয় কাজ করে। ভয় কাজ ডেফিনেটলি করে। আপু, এনিথিং অনলাইন ডেফিনেটলি এখানে একটা ভয়ের তো জায়গায়, এটা তো অস্বীকার করা যায় না। বাট লাইক ইন আমেরিকা আপু, আমরা যে ক্রেডিট কার্ড কোম্পানি, মানে every credit card in America has a fraud protection. I think also all credit card across globe, they give this fraud protection, তাই না? আমি যতটুকু জানি। সো আপনার ক্রেডিট কার্ড যখন কোথাও এটা কি গসবেন, তখন অটোমেটিক্যালি ক্রেডিট কার্ড কোম্পানি অ্যান্ড দ্যাট ভেন্ডর, এখানে একটা হয়, ভেরিফিকেশন চলে তাদের ভিতরে। সো আমার মনে হয় না আপনি ভেন্ডরের থেকে হ্যাকিং হয়। ইউজুয়ালি হ্যাকিং হয় আপনি আবুল তাবুল কোথাও যদি লিঙ্ক ক্লিক করেন, লাইক অনেক সময় দেখা যায় লুবনীয় একটা জিনিস লিঙ্ককে দিছে যে তোমাকে এত % ডিসকাউন্ট দিব, হ্যাঁ তুমি এখানে করো, আপনি ক্লিক করলেন, দি মোমেন্ট ইউ ক্লিক আপনার পুরো সিস্টেম হ্যাক হয়ে যায়। আবার যেমন আমার এক আপুর থেকে আমি শুনছি, শি ইজ ইন দি বিজনেস অ্যান্ড উনি অনেক দিন ধরে আমাদের বিজনেসটার মধ্যে ভয় পাইতো। দেন শি টোল্ড মি দ্যাট আপু আসলে না, আমি ইবেতে একটা জিনিস কিনছিলাম, সেটা আমার ডেলিভারি হয় নাই, কিন্তু আমার টাকা নিয়ে নিচ্ছে। অ্যান্ড দেন হোয়াট হ্যাপন ওয়েন আই কল দ্যাম, এখন আমি এটাকে ফিক্স করার জন্য আমি অনলাইনে একটু সার্চ করছি, তখন একটা দেখছি যে তারা এরকম রিকভার করে দেয়। আসলে তারা ছিল স্ক্যাম। সো তারা মনিটর, মানে তার ফোনের মনিটর শেয়ার করে তার পুরো ব্যাংকের আরো টাকা নিয়ে গেছে। সো এরকম দিস ইজ দ্য ওয়ে ইট হ্যাপন। এখন আরেকটা জিনিস আপু, এখানে যদি আপনি দেখেন আমাদের কিন্তু লাখের উপরে চলে গেছে। আই থিঙ্ক দ্য রিসেন্ট কাউন্ট হলো 24,000 মেম্বার্স না, আমাদের যে ডিজিটাল ফেসবুক গ্রুপটা আছে, মানে 2 লাখের ওভার মানুষ। ওই গ্রুপটার মধ্যে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করলেই খালি এন্ট্রি পাবেন। সো নোবডি ক্যান এন্টার দেয়ার উইথআউট রেজিস্ট্রেশন। আমার কোয়েশ্চেন হলো, 2 লাখ মানুষ এই 149 দিয়ে রেজিস্টার করছে, ওদের তো হ্যাক হয় নাই। সো ইফ হ্যাকিং হ্যাপেন্স, ইটস নট ফ্রম আওয়ার ভেন্ডর, ইট ইজ সামওয়্যার এলস। সামটাইমস ইন্টারনালি অনেক সময় অনেক কাজ হয়, মানে দেখা যায় যে ক্রেডিট কোম্পানির মধ্যে কেউ এটা করে। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আই ডোন্ট থিঙ্ক। আর যদি এরকম ভয়ও কিছু হয়, ইউ ক্যান অলওয়েজ ইউজ এ ফ্রড প্রোটেকশন ফ্রম ইউর ক্রেডিট কার্ড কোম্পানি। আর একটা জিনিস কি আপু, whenever you enter a website, উপরে একটা প্যাডলক থাকে, ইয়েলো একটা প্যাডলক থাকে, ওটা দেখলেই বুঝতে পারবেন দিস ইজ এনক্রিপ্টেড, সিকিউর। আর এটা কিন্তু আপু যে রেজিস্ট্রেশনটা করা হয় সাইন আপ মানি দিয়ে, ওটা কিন্তু গুগলে কিন্তু যার মানে ওয়েবসাইট দিয়ে করবে, গুগলে কিন্তু এটা আমাদের ভেরিফাইড কিন্তু ওয়েবসাইট, সবাই কিন্তু সার্চ দিলে কিন্তু এটা পেয়ে যাবে। জি। আর এখানে শুধু আপনাকে যে ব্যাংক কার্ড ডিটেলস দিতে হবে এরকম কিছু না, এখানে আসলে পেপল আছে, পেপল দিয়েও পে করা যায়। এটা দিয়েও করে, তবে এটা সিকিউর একটা সিস্টেম, এটা আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনলাইনে অনেক ধরনের বিজনেস আছে, অনেক বিজনেসের খোঁজ নেওয়ার পর খুঁজে পাওয়া যায় না। তো আপনাদের বিজনেস শুরু করার পর যদি এমন হয়, হ্যাঁ ভালো একটা কোশ্চেন করেছেন আপু, থ্যাংক ইউ। জয়না বাপা আপনি বলেন, পর আমি একটু অ্যাড করব। জি, সরি, আপনারা একটু হাসি পাইছে, কারণ উই নো আমরা কি করতেছি। মোট কথা কি, আমাদের বিজনেস হ্যাজ বিন দেয়ার ফর দ্য লাস্ট 50 years, এবং খালি 50 years না, এটার ওয়েট বুঝতে হলে এই যে এতগুলো বছর, 50 years এর মধ্যে একটা কোম্পানি যদি এক্সিস্ট করতে পারে। আমেরিকাতে অনেকগুলা ফেজেস গেল, আমরা রিসেশন ফেজ গেল, তারপরে কোভিড আসলো, তারপরে এই যে আবার নতুন হইতে পারে, কিছু একটা ক্রাশ হইতে পারে। এই কোম্পানি হ্যাজ বিন সার্ভাইভিং, অ্যান্ড এই কোম্পানি খালি জাস্ট ইউএসএ তে বেস না, আপনি আয়ারল্যান্ডে আছেন এখানে বেস না, ইউরোপে বেস না, এটা আপনার পুরা পৃথিবী মিলিয়ে এই কোম্পানিটা তাদের অনেকগুলা বিজনেস, মানে অনেকগুলো ফিজিক্যাল অফিসেস আছে। অস্ট্রেলিয়া বলেন, এবং নাইজেরিয়াতে চলে গেছে, ফ্রান্সে, ইটালি বলেন, তারপর জার্মানি, মানে অল দিস সুপার পাওয়ার কান্ট্রিজ।
সো একটা কোম্পানি যদি এইরকম হাইলি অ্যাডভান্সড ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে পারে, কাম হোয়াট মে, হ্যাঁ কোভিড এর সময় আমরা কিন্তু দেখছি কিভাবে ড্রাস্টিক্যালি কোম্পানিজটা ক্রাশ ডাউন করছে। সো ও কাম হোয়াট মে এই কোম্পানি সার্ভাইভ করছে 50 ইয়ার্স। তো আমি নিশ্চিত যে আরো অনেক বছর যাবে। আর নট অনলি দ্যাট, আমরা যে এইটার গ্রোথ রেট দেখতেছি, the way they are so innovative, একটা বিজনেস কখন everything is going okay, কখন ক্রাশ করে, when they cannot move along with technology, when they cannot be innovative. তো আমাদের কোম্পানিটা অনেক ইনোভেটিভ, অনেক অ্যাডভান্স। এই যে এআই যুগ আসছে, তারা অলরেডি এটা মডেলের মধ্যে দিয়ে ফেলতেছে। সো দে আর গোয়িং সাইড বাই সাইড, ফুড বাই, মানে একসাথে টেকনোলজির সাথে হাঁটতেছে। সো আমরা কোনোভাবেই পিছিয়ে নাই, অ্যান্ড উই আর ওয়ান অফ দ্য টপ পিপল দিয়ে। সো এখানে কোনো ভয় নাই যে গায়েব হয়ে যাবে, কোনোভাবেই না। কারণ আমাদের তো ওই ট্র্যাক রেকর্ডস গুলো আছে। একটা কিন্তু ট্র্যাক রেকর্ড ভেরি ইম্পর্টেন্ট, 50 ইয়ার্স ফিজিক্যাল অফিসেস গুলা, তারপর অ্যাডভান্সমেন্ট, যেরকম ইনোভেটিভ তাদের যে প্রোডাক্ট লাইন গুলো আছে, দেয়ারস নো ওয়ে একটা কোম্পানি জাস্ট এভাবে নাই হয়ে যাবে। ঠিক আছে, আর একটা জিনিস এখানে, ওটা হলো আমাদের ব্যাক এন্ড কোম্পানি। আমরা যে আমাদের যে প্ল্যাটফর্মটাকে আমরা আসলে মার্কেটিং করি, এই প্ল্যাটফর্মও কিন্তু হাইলি অ্যাডভান্সড, এত অ্যাডভান্স যে এখন অ্যামাজনের টেকনোলজি আমরা ইউজ করতেছি। সো ইফ এ কোম্পানি ইজ মুভিং টুয়ার্ডস দ্যাট ডিরেকশন, এদের ট্রাজেক্টরিটা আপনি চেক করেন, দেন দিস নো ওয়ে, আপনি যদি ভয় করেন, ভয়ে তো আপনি আটকিয়ে থাকবেন, তাই না? একটা সময় ছিল এগ্রিকালচারে অনেক জব ফিল ছিল, তারপর আসলে দ্য রেভলিউশন অফ ইন্ডাস্ট্রি, এখন আসছে ডিজিটাল যুগ। সো ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর স্পট। ভয় পাওয়াটা নর্মাল, বাট ডোন্ট লেট ইট ওভাররাইড ইউর হোয়াট ইউ নিড টু ডু। আপু, আই থিঙ্ক এতটুকু এনাফ ফর। জি, জি আপু, আসলে আপু সুন্দর করে বলেছেন। সুমাইয়া শেটিন বলেছেন, আপনাদের বিজনেসে কি ইনভেস্টমেন্ট আছে? আর যদি ইনভেস্টমেন্ট থাকে, কত টাকা ইনভেস্ট করতে হবে? আর বিজনেস শুরু করার পরে কত দিনের মধ্যে ইনকাম শুরু হবে? মাসে কত টাকা ইনকাম করতে পারবো? 3টা কোয়েশ্চেন না আপু? হ্যাঁ, প্রথম হচ্ছে ইনভেস্টমেন্ট। আমি একটু বলি, জয়নাব আপু যদি আমাকে বলে আমি একটু হ্যাঁ বলি, হ্যাঁ, বলেন আপু, বলেন। তারপর আমার পর জয়নাব আপু অ্যাড করবে। আমি জানি জয়নাব আপু অনেক সুন্দর করে এক্সপ্লেন করতে পারে। আসলে আমার মনে হয় না কোনো কিছু আপনি যদি আর্ন করতে চান বা সেটা যদি হয় বিজনেস, সেখানে ইনভেস্টমেন্ট থাকবে না, এটা কিন্তু হতে পারে না। ইনভেস্টমেন্ট ছাড়া কি বিজনেস হয়? আদৌ হয়? আমার মনে হয় না। আপনি ফিজিক্যালি বিজনেস করেন আর অফলাইনেই বিজনেস করেন, ইনভেস্টমেন্ট অবশ্যই থাকবে। তবে বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট আমাদের বিজনেসে আছে। আপনি যখন, এর আগে আমরা বলেছি রিফান্ডেবল রেজিস্ট্রেশনের কথা, আপনারা যখন রিফান্ডেবল রেজিস্ট্রেশন করবেন, সেখানে আপনারা দেখতে পারবেন সবকিছু ইনভেস্টমেন্ট। তখন আপনি আপনার বাজেট অনুযায়ী কিন্তু ইনভেস্ট করতে পারবেন। আর এখানে আরেকটি কথা, যেটা হচ্ছে কত দিনের মধ্যে ইনকাম শুরু হবে, কত টাকা ইনকাম করতে পারবো। জয়নাব আপু, আপনি কি এটা বলবেন? আচ্ছা, আপনি তো ইনভেস্টমেন্টের জায়গাটা নিলেন আপু। যে কোনো বিজনেস অফকোর্স ইনভেস্টমেন্ট ছাড়া হয় না। ইনকামটা শুরু সাধারণত আমরা বলি যে সেট আপ করতে, আপনার যে এই অটোমেটেড একটা সিস্টেম দিব, এটা তো একটা হিউজ একটা সিস্টেম। সো এটা আপনার ল্যাপটপ, ফোনের মধ্যে আমরা সেট আপ করতে সাধারণত 2টা মাস লাগে। নাও এই 2টা মাসের পরে আপনার হাতে ইনকামটা, আপনি যেভাবে মার্কেটিং করতে চান, আপনি কি স্টাইলে মার্কেটিং করবেন এবং কি রেটে মার্কেটিং করবেন এবং কতটুকু খরচ করে মার্কেটিং করবেন, ইট ইজ টোটালি আপ টু ইউ।
কেউ দেখা যায় যে ডে ওয়ান থেকে হয়ে গেছে শুরু হয়ে গেছে তাদের ইনকাম, কেউ দেখা যায় যে দে নিড টু লার্ন এ লট অফ থিংস, তখন তারা ইনকামটা শুরু করে। সো আপু এই বিজনেসের মধ্যে যখন আসেন তখন তো আমরা আসলে বিজনেসের, অ্যাজ আই সেড, দিস ইজ এ নিউ মেথড অফ মার্কেটিং। এখানে যেহেতু নতুন করে মার্কেটিং একটা স্টাইল যেগুলো প্রিভিয়াসলি আপনার অভিজ্ঞতা নাই, সো এই মেথড অফ টেকনোলজি গুলা তারপর স্কিলস গুলা শিখতে হয়। সো যেমন আপু, ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টর ইন দিস মার্কেটিং ইজ দ্যাট আপনার কমিউনিকেশন স্কিলটা খুব করতে হয়, লার্ন করতে হয়। তারপর কথা বলার স্টাইল, আপনার লিসেনিং স্কিলস, অনেক এখানে স্কিলস আছে, এগুলো আস্তে আস্তে শিখতে হয়। তো আপনার যদি এগুলো অলরেডি থাকে, নো প্রবলেম, আর না হয় আস্তে আস্তে শিখতে হয়, এগুলো চর্চা করতে 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 ইনশাল্লাহ। সো ইনকাম ইজ টোটালি আপ টু ইউ, হাউ ইউ মার্কেট এন্ড হাউ ফাস্ট ইউ ওয়ান্ট টু লার্ন। সো আপনি যদি ঘুমে ঘুমে লার্ন করেন তাহলে তো আপনার ওইভাবে ইনকামটা আসবে, আর যদি আপনি সেইভাবেই লার্ন করেন, সেইভাবে একদম মাঠে নেমে যান, তাহলে আপনার কিন্তু সেইভাবে ইনকামটা শুরু হবে। সো ইনকামটা ইজ অ্যাকচুয়ালি, আমি বলবো, অফকোর্স রিজিক তো আল্লাহর হাতে, কিন্তু আপনার এফোর্টের উপরেও অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। তারপরে 2-3টা কোয়েশ্চেন না সব মিলে? হ্যাঁ হ্যাঁ, এইটা ইনকামটা। তবে আমি যখন বিজনেসটা শুরু করি, আমি কিন্তু শুরু করেছি বিজনেসটা 2023 সালের ডিসেম্বরে আমি বিজনেসটা শুরু করি আপা। তো আমি যখন বিজনেসটা শুরু করি, আমি কিন্তু ইনকাম কবে থেকে করব আমি কিন্তু এটা চিন্তা করে আসিনি। আমি চিন্তা করেছি যে আল্লাহর নাম করে বিজনেসটা শুরু করেছি, তো আমার হাত খরচ হলেই হবে, আমাকে আগে শিখতে হবে, লার্ন করবো আমি, তারপর আমার ইনকাম। আমি যখন সবকিছু শিখে যাব তারপর তো আলহামদুলিল্লাহ সবার হচ্ছে, আমারও হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিন্তু আপু আমার কিন্তু 20 দিনের মধ্যেই কিন্তু আমার ইনকাম শুরু হয়ে গিয়েছিল। শুরু হয়ে গেছে, রাইট। জি, আমার শুরু হয়ে গেছিল ফার্স্ট মান্থে, সত্যি কথা হ্যাঁ বলতে। হ্যাঁ, আমি 20 দিনের মধ্যে তাড়াতাড়ি করছি। আমিও দেখা যায় যে আমার কি হয়েছে যে যখন আমার বিজনেসটা, কারণ আমার ভিতরে এমনিতেও কিন্তু একটা জেদ কাজ করেছিল, কারণ ওই যে আমার হাজবেন্ড বলেছে তুমি পারবা না, তার জন্য বিজনেসে জয়েন করার আগে থেকেই আমি রেডি যে আমাকে পারতে হবে। হ্যাঁ, তো আমি আসলে সবকিছু খুব সিরিয়াসলি নিয়েছি। আমার ফ্রি টাইমে আমি সময় দিয়েছি, আমি শেখার চেষ্টা করেছি। যখন আপনি কোনো কিছু শিখবেন, আপনি যখন সময় দিবেন, আপনাকে কিন্তু টাকার পিছনে ঘুরতে হবে না, টাকা রাইট। কিন্তু আপনার কাছে চলে আসবে। এখানে উনি আরেকটা প্রশ্ন করছিল যে ইনকাম করতে মাসে মাসে কত পাবেন। এটা তো বিজনেস, বিজনেস তো মাসে মাসে বেতনের মতো হয় না, তাই না? বিজনেস যেরকম পুরো সম্পূর্ণ, এটা একটা বিজনেস। সো বিজনেস ওইটা বোঝা দরকার যে ওকে বিজনেসে কি হয়। হ্যাঁ, সো সাধারণত যখনই আপনি অফলাইনে বলেন আর যে কোনো বিজনেসই বলেন, 6 মান্থ একটা হাতে রাখতে হয় যে ওকে আমি এত খরচ নিয়ে বসবো, কারণ আমার বিগিনিং খরচ হবে। 6 মান্থের পরে মানুষ, এনি বিজনেস, আপনি যে কোনো বিজনেস বলেন, 6 মান্থ আপনাকে সময় দিতে হবে। কিন্তু আমরা যখন একটা রেস্টুরেন্ট দেই ফিজিক্যালি বা অফলাইনে, তখন যখন বেচা কিনা হয় বা সবকিছু হয়, তো তখন কিন্তু আপনারা যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই কিরকম লাভ হয়ে গেছে, তখন আমরা কি বলি যে ভাই এখনই লাভ হবে, কত টাকা ইনভেস্ট করলাম, তো যাক কিছুদিন গেলে বুঝতে পারবো। তখন কিন্তু আমরা বলছি জিনিসটা। তো আমরা তাহলে এটা কেন আমরা ডিফারেন্ট করে ফেলছি ওই বিজনেস থেকে? এটাই আমি বুঝি না আপু। Why do you difference? Because of the automation system? The automation system makes it easy. আমাদের অনেক বার্ডেন, অনেক হেডেক মুক্ত করে দেয়। দ্যাট ডাজন্ট মিন যে বিজনেসের যে একটা নীতি আছে সেই নীতি চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমার মনে হয় যারা বিজনেস করে তারা এই ব্যাপারটা আসলে বুঝবে। যারা, যেমন ধরেন আপা, আমাদের কিন্তু বিজনেস আছে, তো আমরা কিন্তু স্পেনে, আমার হাজবেন্ড প্রায় 15 বছর বিজনেসের সাথে ছিল, এখনো আছে। তো আমরা কিন্তু জিনিসটা বুঝেই আসছি আমি, যে বিজনেস মানে বিজনেস। আগে আমি এখানে যাব, আমি শুরু করব, আমি শিখবো, কারণ অফলাইনের বিজনেস করেছি, এখন অনলাইনের বিজনেস তো এক না, তাই না? এটা আমাকে শিখতে হবে, তারপর আসবে, কারণ বিজনেস তো আসবে সবাই। আমার কথা হচ্ছে যে আল্লাহ যদি কারো রিজিকে 10 ইউরো রাখে, আমার রিজিকে 1 ইউরো হলেও তো রাখবে,
কিন্তু আমাকে তো জানতে হবে, শিখতে হবে এবং চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো এটাই তো সবাই করছে, আমরা করছি আলহামদুলিল্লাহ। আর যারা ইন ফিউচারে বিজনেসটা করবে আলহামদুলিল্লাহ, তারা যদি চেষ্টা করে তারাও পারবে ইনশাল্লাহ। তো নেক্সট আরেকটা কোশ্চেনে চলে যাই। এটা আসলে এই বিজনেসের জন্য শাহরুখ খান বলেছে, এই বিজনেস করার জন্য কি নির্ধারিত সময় আছে? কতটুকু সময় দিতে হয় এই বিজনেসে? আপু আমি কি আনসার করবো এটা নাকি আপনি শুরু করবেন? এই বিজনেসের করার আমার জন্য মনে হয় কি এটা খুব নির্ধারিত ছোট সময়? একটা অ্যান্সার, একজন না, দিলেই হয়। এটা তো নির্ধারিত, এটাই আমাদের বিজনেসের বিগেস্ট গুণ হলো টাইম ফ্লেক্সিবিলিটি। হুম, আপনার সময় মতো এই জিনিসটাই আপনাদের কাছে আমরা নিয়ে যাই, যারা যারা ওয়াচ করতেন, যারা ইন্টারেস্টেড, এই জিনিসটাই আপনাদের কাছে আমরা প্রচার করতেছি যে ইউ উইল হ্যাভ ফ্রিডম অফ টাইম, ফ্রিডম অফ ফ্লেক্সিবিলিটি, ফ্রিডম অফ স্পেস, প্লেসেস। আপনি কোনো বাধার মধ্যে থাকবেন না। যে বাসায় আমি জব করতেছি, আমি কিন্তু স্টিল বাধা, আমি একটা ঘর থাকতে হবে, সেখানে হয়তো একটা ক্যামেরা সেট করে দেয়, আমার পারমিশন নিয়ে ঢুকতে হবে। যেমন আমার ভাইয়ের ওর মানে আমার সিস্টার ইন ল, ও জব করতো বাসা থেকে। তো বেবি ছিল তখন, ও কি 1.5 year, তখন কিন্তু বেবি সিটার রাখতে হয়েছে, ইভেন দো শি ইজ ওয়ার্কিং এট হোম, ওর বেবি সিটার রাখতে হয়েছে, কারণ ও চাইলেই দৌড়তে বাইরে হয়ে আসতে পারবে না। সো বাসায় আমাদের বিজনেসটা এইটাই ফ্যাসিলিটি যে আমরা কমপ্লিট ফ্রিডম পাই। এন্ড সেটা কিভাবে করি? আমাদের দিনের যে স্কেজুলটা আছে তার পাশে পাশে তার মানে ওইটাকে, অন্য সময় অন্য কোনো কাজ করেন, জব করেন, অথবা অন্য অফলাইনের বিজনেসও হয়, কেমন লাইক আমার হাজব্যান্ডের মানে আমার হাজব্যান্ড আর দুই ভাইয়ের বিজনেস ছিল, একটা গ্রোসারি স্টোর ছিল। ওরা কিন্তু সকাল 7টায় বের হয়ে যেত গা, তারপরে যার স্কেজুল যেভাবে সেভাবে বাসে আসতো। চাইলে তো আমার কাছে এসে থাকতে পারতেছি না, যে আমাদের বিজনেস এখন। তো আমি আবার বুঝতাম না, আমি বলতাম যে আজকে ঈদ, তাও যেতে হবে? না, এটা আমাদের বিজনেস। মেক্সিকানরা তো বুঝে না যে আজকে আমাদের ঈদ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে সেটা পারছেন? দে স্টিল হ্যাভ টু গো। কিন্তু আমাদের তো সেটা না, আমার রান্না টান্না সবকিছু করে। এই যে যেমন আপনাকে আমি এই সময়টা দিছি আপু, আমি জানি আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নামাই দিয়ে আসছে, ওর নাস্তা টাস্তা ও যা নিয়ে যাবে নাস্তা পানি সাথে, ওগুলো আমি সব সেট করে দিয়া আমি এই যে আপনার সাথে বসলাম। ইটস নট লাইক ওকে আমার 8টা থেকে একদম শুরু হয়ে গেল। আমার সুবিধাটা, আমার ফাঁকে ফাঁকে আমার কাজগুলো আমি সারি। আপনি যেমন বললেন বাচ্চাকে নামাই দিয়ে আসছেন, সে এখন আমাদের একটা লাইফ করতেছি, দিস ইজ পার্ট অফ দ্য ওয়ার্ক। আমরা প্রচার করি আমাদের বিজনেসের মডেলটা। সো সময় আপনার মতো দিবেন, বাট মিনিমাম হলো 3 hours, আর সেটা এক টানা না। ইউ গিভ ইট অ্যাকর্ডিং টু ইউর টাইম এন্ড স্পেস। মারিয়াম আক্তার মুক্তা আপু বলেছে, রেজিস্ট্রেশন করার আগে আপনাদের বিজনেসে আপনারা যে কোম্পানির সাথে অ্যাফিলিয়েট, সেই কোম্পানির নামটা কি বলা যাবে? আমি বলি এটা কিছুটা, তারপর জয়নাব আপু অ্যাড করতে পারেন। আসলে কিন্তু আমরা কিন্তু আমাদের বিজনেসের প্রমোটই কিন্তু আমরা নিজেরা করি। হ্যাঁ, আমরা কিন্তু একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েট ঠিক আছে, কিন্তু মেইন কিন্তু আমাদের বিজনেস, আমার প্ল্যাটফর্ম, আমার বিজনেসের অ্যাডভার্টাইজিং কিন্তু আমি করছি। এখানে কিন্তু কোম্পানি কিন্তু এখানে কোনো কিছু না, সবকিছু আমার। তাহলে আপনি কোম্পানির নাম জেনেই কি করবেন? আর আপনি যখন রিফান্ডেবল রেজিস্ট্রেশন করবেন, তখন কিন্তু রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনি আমাদের ফুল বিজনেসের যে মডেলটা আছে আপনারা দেখতে পারবেন। আমার মনে হয় না এখানে কোন কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েট, এটা আসলে মুখ্য কোনো কিছু। এটা কিন্তু মুখ্য না, মেইন হচ্ছে আমি আর আমার বিজনেস। আমি কিন্তু এখানে জয়নাব আপুর বিজনেস কিন্তু আমি অ্যাডভার্টাইজিং করছি না, বা জয়নাব আপু আমারটা করছে না। আমরা যার যার বিজনেস সে প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজিং করছে। আমরা হচ্ছে বিজনেস পার্টনার, আর আমরা একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েট, দ্যাটস ইট। আমার মনে হয় না এখানে আর কোনো কিছু আছে। আপু আমি যদি বলি, জি, অলরেডি আপনি বলছেন, এবার আমরাও আগে বলছি যে আমরা বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করি, এটাই আমাদের মেজর প্রোডাক্ট।
ফিজিক্যাল প্রোডাক্ট ব্যাকে আছে, বাট জি ওটা আমাদের আনার সামনে আনার কোনো প্রয়োজন নেই। কারণ কি, আমরা ডিজিটাল বিজনেস করি, আমার ব্র্যান্ড আমি বানাচ্ছি। সো আই এম মাই বিজনেস, আই এম ব্র্যান্ডিং মাইসেলফ। এখন ধরেন ফর এক্সাম্পল এলন ম্যাক্স কিন্তু ওর পিছে যে ইনভেস্টর আছে, আপনি যখন এলন ম্যাক্সের কিছু কিনতে যাবেন অথবা কিছু আপনি ওখানে ইনভেস্ট করতে যাবেন, সেই স্টক কিনতে যাবেন, আপনি কি যে জিজ্ঞেস করেন ওকে এলন ম্যাক্স তোমার কোন কারা তোমার ইনভেস্টর, হু ইজ বিহাইন্ড ইউ, হু ইজ স্পন্সরিং ইউ? আপনি তো জানা দরকার নাই। ওয়াই? Because Elon Musk has become a brand on its own. Elon Musk means integrity, মানে কোনোভাবে সে ইয়া করে না, নো অ্যাকসেপ্ট করে না। সে করবেই যে একটা মানুষ, তো তার ব্র্যান্ডে একটা নাম তৈরি ফেলছে। প্রতিটা ব্র্যান্ডের মধ্যে একটা নাম আছে, মানে ব্র্যান্ডিং জিনিসটা আমরা নিজেদেরকে ব্র্যান্ডিং করি। আমার কোম্পানি আমি নিজেকে ব্র্যান্ডিং করি। এজন্য যখন আমাদের অ্যাড গুলো দেখেন আমরা নিজেদেরই কথা বলি। এন্ড ইভেন্চুয়ালি যেমন আমি আপু এখন 2.5 years ধরে আমার কিন্তু একটা ব্র্যান্ডিং শুরু হয়ে গেছে গা। আমার ব্র্যান্ডিং হলো আই হেল্প women like me who are at home to come and start their own identity and earn smartly. কথাটা বিগিনিং এ বলছিলাম, this is my brand. আপনারও ডিফারেন্ট ব্র্যান্ড। সো উই আর ব্র্যান্ডিং আওয়ারসেলফ। এন্ড এমন একটা সময় যাবে যে আমার নাম বললেই দ্যাট ইজ হোয়াট ইট মিনস। যে অপরা যেমন, we don't care what she's selling. Oprah, অবশ্যই she has business, but when we say Oprah is now a brand name. So আমাদের ডিজিটালের যুগটাই এটা, we are branding ourselves. ডিজিটালের মূল রহস্যটি we brand ourselves. So আমরা কেন ব্যাকে কি কোম্পানি আছে, ব্যাক কোম্পানি তো আরো আস্তে আস্তে যাচ্ছে, আমাদের তো খালি একটা কোম্পানি না, we are having more than one company there. So আপনার যে কারা কারা অ্যাফিলিয়েট জেনে কোনো লাভ নাই। প্ল্যাটফর্মটাকে চিনবেন, প্ল্যাটফর্মটা টেক কেয়ারস অফ এভরিথিং। এন্ড আমরা প্ল্যাটফর্মের আন্ডার নিজেকে প্রমোট করি, নিজের বিজনেসটাকে দাঁড়া করাই। সেটাই, কারণ এখানে যদি কোম্পানি যদি সবকিছু হতো তাহলে কিন্তু আমরা কিন্তু সেই কোম্পানি নিয়েই সবকিছু করতাম, আমরা কিন্তু আমাদের বিজনেসের অ্যাডভার্টাইজিং করতাম না। রাইট। এখানে আমাদের ব্যাকইন থেকে আমাদের হয়ে কোম্পানি কাজ করছে, দ্যাটস ইট। কিন্তু মেইন কিন্তু আমার বিজনেস, এখানে আমাদের অন্যান্য বিজনেসের মতো এখানে প্যাকিং, শিপিং, কাস্টমার সার্ভিস এভরিথিং আছে, কিন্তু মেইন আমার বিজনেস। তাই আপনারা মেইন যেটা সেটা হচ্ছে বিজনেসটা দেখবেন, জানবেন, বুঝবেন। আর আমাদের বিজনেসের মতো আমার মনে হয় না অন্য কোনো বিজনেস এরকম সিস্টেম আছে যে আপনি নিজে আগে দেখতে পারবেন, আপনি যাচাই বাছাই করতে পারবেন, দেন আপনি পর্যায়ে গিয়ে কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন যে আমাকে কি করা উচিত। তখন যদি মনে হয় আপনি বিজনেসটা নিয়ে সামনে এগিয়ে যেতে চান, তাহলে আপনি কোচিং কল বুক দিয়ে কোচের সাথে কথা বলে আপনি কিভাবে নেক্সট প্রসিজার আছে সেগুলো আপনি কমপ্লিট করবেন। আর যদি মনে হয় আপনি বিজনেস করবেন না, তাহলে আপনি রিফান্ড নিয়ে নিবেন। লাইভটা শেষ করার আগে জয়নাব আপু, আপনি যদি ছোট করে কিছু বলতে চান তাহলে আপু প্লিজ বলবেন। ছোট করে বলার একটাই জিনিস যে আপনারা লিসেন টু ইউর গাট ফিলিংস। আপনাদের ভিতরে যে একটা ভয়েস আছে যে সবসময় সত্য কথা বলে, ইনটিউশন যেটাকে বলা হয়, অনেকভাবে বলা হয়, আমার পেটের ভিতরে, আমার বুকের ভিতরে যে কথাটা সবসময় চলতেছে, যেটা আপনাকে আর্জেন্সি দিয়ে কথাগুলো বলতেছে, লিসেন টু ইট। কারণ ওই ভয়েসটা সবসময় সত্য কথা বলে, and ওই ভয়েসটা সবসময় আপনাকে গাইড করে। সো লিসেন টু দ্যাট। সো যেহেতু যুগ যাচ্ছে ডিজিটালে, ডোন্ট বি বিহাইন্ড, লিসেন টু ইউর ভয়েস। এই জন্যই আপনি আসছেন, আমাদেরকে নকি করতেছেন।